ফ্যাসিবাদের পতনের কারণে মানুষ মুক্ত পরিবেশে স্বস্তিতে ঈদ উদযাপন করছে, এমনটি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এই মন্তব্য করেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষ করেই বিএনপি নেতাকর্মীরা জড়ো হন দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে। প্রায় 15 বছর পর মুক্ত পরিবেশে দলটির কেন্দ্রীয় মহানগর নেতারা পরে বিএনপি মহাসচিবের নেতৃত্বে জিয়ার কবরে শ্রদ্ধা জানান তারা। প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। দীর্ঘদিন পর এমন পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে উল্লসিত দলটির নেতাকর্মীরা। গত 15.5 বছর ফ্যাসিবাদের সময়কার ঈদ বড় নির্যাতনের ঈদ ছিল। সারা বাংলাদেশে দেখছেন জনগণ আজকে মুক্তভাবে কেনাকাটা করেছে, মুক্তভাবে ঈদ উদযাপন করছে। অনতিবিলম্বে একটি নির্বাচন দরকার এবং দেশের মানুষ একটি সুষ্ঠু পরিবেশে, যেমন আজকে দেখেন কি সুন্দর একটি পরিবেশ, এই পরিবেশে ভোট দিতে চায়। এ সময় জুলাই আগস্টের সকল শহীদদের স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ফ্যাসিবাদের পতনের কারণে এবার স্বস্তিতে ঈদ করছে দেশের মানুষ। প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি, দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে দেশের জন্যই কল্যাণ হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজধানীর মোহাম্মদপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এবার কোনো আতঙ্ক ছাড়াই ঈদ করতে পারছে মানুষ। 15 বছর ভয় আতঙ্কে দিন কাটিয়েছে, নির্বিঘ্নে বাসায় ফেরা আমাদের হয়ে উঠত না। আজকে 5ই আগস্টের পর কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। ঈদের সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে সাধ্যমতো দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।